হ্যালো বন্ধুরা, দীপালি কিচেনে আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এই ঘরের কাছে যদি হাতে ধারে যদি একটা বেসন থাকে তাহলে তো ঝটপট করে একটু বোঁদে বানিয়ে নেওয়া যায়। কেন আমরা দোকান থেকে কিনে খাবো, আর বা কিনে খেলে সেটাও কেমন তেলে ভাজা, তার থেকে ঘরে ভালো তেল দিয়ে আমরা যদি বানিয়ে খাই তাহলে তার শরীরে কোনো প্রবলেম হবে না। তাই আমি এই ঘরে বেসন ছিল, আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমি বাড়িতে বোঁদে বানাচ্ছি। তা প্রথমে আমি এই 1 বাটি বেসন নিয়েছি, বেসনটাকে আমি ঢেলে দিলাম, নিয়ে ওর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা অল্প দেব, সামান্য। আর তার সাথে আমি যেহেতু বোঁদে করতে গেলে দুটো কালার হয়, লাল ডাল হয়, ওই যে লাল কালারও হয়, তার জন্য আমি একটু ফুড কালার নিয়েছি। ওটাকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে তৈরি করব। এখন আমি বেসনটাকে ফেটে নিয়ে তৈরি করে নেব ভালো করে। আর খুব পাতলা করব না, আর খুব ঘনও করব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা দেখুন বেসনটাকে আমি কেমনভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন, এই দেখুন এইভাবে ফেটিয়ে নিয়েছি। খুব গাঢ়ও করিনি আর খুব পাতলাও করিনি, মিডিয়াম সাইজে বানিয়েছি। দেখুন, এবারে এটাকে আমি কিছুটা এর মধ্যে হাফ নিয়ে অল্প একটু নিয়ে নেব। ফুড কালার মারবো, যার জন্য আমি এই বাটির মধ্যে অল্প একটু নিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি অল্প একটু ফুড কালার দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমার বেসনটাকে ফাটানো হয়ে গেছে। এবারে আমি এটাকে ভাজবো। বন্ধুরা দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আমি এবার এইভাবে একটা ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন ফুলছে, দেখুন, আর কেমন গোল গোলভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, একদম গোল গোল হয়ে কেমন সুন্দর টপর মতন হয়ে গেছে। দেখুন, বন্ধুরা দেখুন আমার এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। কেমন আওয়াজ হচ্ছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি এই একবার ভেজে নিয়েছি। এই কত সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। আমি যে ফুড কালারটা লাগিয়েছিলাম এবার ওইটা একটু দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমি যে কালারের এটা দিয়েছিলাম বেসনের মধ্যে মিক্সড করেছিলাম, সেগুলোও ভেজে নিয়েছি। এগুলো এর মধ্যে দিয়ে দেবো। যে যেমন কালার করতে পারে, যত প্লেনও করা যায়, প্লেন বোঁদে দিয়ে এমনি প্লেন বেসন দিয়েও করা যায়, ফুড কালার না দিলেও হয়। বন্ধুরা দেখুন, আমি একদম বোঁদেগুলো তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর লাগে, আর কত সুন্দর মচমচে হয়েছে দেখুন। এই দেখুন একদম মচমচে, এই দেখুন আওয়াজ হচ্ছে দেখুন, একদম মচমচে তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে অল্প একটু বোঁদে দিয়ে মিষ্টি দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা গামলা নিয়ে নিয়েছি বোঁদেটা রেডি করবো বলে, আর ওর সাথে আমি দুটো তিনটে এলাচ দানা ফাটিয়ে নিয়েছি সেন্ট হবে বলে। আর এই 1 কাপ জল নিয়েছি, এর মধ্যে 1 কাপ জলটা দিয়ে আর আমি এই গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার এর থেকে একটু বেশি দিতে হবে, কেন 1 কাপ জলে হবে না। আবার ফের আমি চিনি দেবো, এই 1.5 কাপ মতন জল দিয়েছি। আর আমি সবটা বানাবো না, আমি কিছুটা বানাবো। বন্ধুরা দেখুন, আমি পুরো 1 বাটি চিনি নিইনি, বাটির একটু কম আছে। এই চিনিটা আমি পুরোটা দিয়ে দেবো। এইভাবে চামচে দিয়ে ঢেলে দেবো। চিনিটা এখন গলার জন্য অপেক্ষা করব।
বন্ধুরা দেখুন জলটা ফুটছে আর চিনিটাও গলে গেছে, একটু আছে। আমি এবার এর মধ্যে এই বোঁদেগুলো দিয়ে দেব। এটা ফুটে উঠলেই আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে, আর এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে আমি এই থালাটার মধ্যে ওটাকে ঢেলে দেবো। তাহলে এটা এখন যেহেতু রস রয়েছে, এই রসটাও টেনে নেবে। বন্ধুরা দেখুন আমার যে চিনির রস দিয়ে বোঁদেটা রেডি হয়ে গেছে, আর এই দেখুন রসটাকে একদম টেনে নিয়েছে, কত ঝরঝর হয়েছে দেখুন, আর কোনো এর মধ্যে রস নেই, দেখতে পাচ্ছেন? আর এটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঘাঁটেনি, কিচ্ছু হয়নি, একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে। তাহলে আমি এখন আমাদের পাপাকে দেবো, পাপা খেয়ে দেখবে। পাপা এসো, বাবা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। বাবা খাও খাও, ফের খাও, কেমন হয়েছে বাবা? দারুণ, পুরো একদম স্পেশাল, দোকানের মতন হয়েছে। দেখো মিষ্টি হয়েছে, দোকানের চেয়েও 100 গুণ বেশি। মানে খেয়ে দেখো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে বোঁদে বানালাম, বানিয়ে আবার ফির মিষ্টি দিয়ে তৈরি করলাম, মানে যে চিনি দিয়ে আমরা যে বানালাম। আপনারা তো পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার করে খেয়ে দেখবেন, তাহলে আর ওই দোকান থেকে প্যাকেট কিনতে লাগবে না। তাহলে আপনারা ওই পুরো একদম এটার মধ্যে কোনো ভেজাল নেই, একদম ভালোভাবে তৈরি করতে পারবেন, আর এর মধ্যে কোনো শরীরের ক্ষতিও হবে না। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বড়োদেরকে খাওয়াতে পারেন। যদি আমার ভিডিওটা, এই বোঁদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক করেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।